হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আমাদের ভাইজ্যাগ ট্রিপের তৃতীয় দিন। তবে এই দিনটা আমরা কিন্তু বেশ রিল্যাক্সে রেখেছিলাম। সকালবেলা যেমন প্রত্যেক দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তাম, সেদিনও বেশ তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ ঘর থেকে বসে ওই যে সূর্যোদয় দেখা সেটা কখনোই মিস করতে চাইনি। বেশ দেরি করেই কিন্তু আমরা হোটেল রুম থেকে বেরিয়েছি, তাই বাইরে ব্রেকফাস্ট করে সময় নষ্ট করব না বলে ঘরে আমাদের যা ফ্রুটস ছিল বা কেক ছিল সেগুলো দিয়েই আমরা ব্রেকফাস্ট সেরে স্নান সেরে রেডি হয়ে কিন্তু আজ বেরিয়ে পড়েছি নিজেদের মতো এক্সপ্লোর করব বলে। তবে এই দিন কিন্তু আমরা নিজেদের মতো করে ঘুরবো বলে আগের দিন রাত থেকেই একটা স্কুটি রেন্টে নিয়ে রেখেছিলাম। চলো এবার স্কুটি নিয়ে কিন্তু বেরোনো যাক। আর নিজেদের প্রয়োজন মতো বেশ কিছু জামা কাপড় সামগ্রী নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। ভাইজ্যাগের রাস্তা এত সুন্দর, মনে হচ্ছিল শুধু চলেই যাই। গাড়িটা থামাতে কিন্তু একদমই মন চাইছিল না, কিন্তু যে কটা জিনিস আমরা এক্সপ্লোর করতে পারিনি বা ভেবেছিলাম হয়তো পারবোই না, সেগুলোকেও সেদিনকে আমরা নিজেদের মতো সময় বার করে রাখার কিন্তু চেষ্টা করলাম। চলো এবার রাস্তা দিয়ে কিন্তু এগোনো যাক। আর প্রথমেই আমরা চলে এসেছি শুধু মাম্মাম এনজয় করবে বলে জুতে। দেখো, যেহেতু জুতে বেশি কিছু নিয়ে ঢুকতে দেবে না, তাই ওই ব্যাগটার মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা ঢুকে পড়লাম জুতে। তবে জুতে কিন্তু বিশেষ কিছু দেখার নেই, যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা ছিল তাই ওরই জন্য গিয়েছিলাম, যাতে ওর একটু ভালো লাগে। চলো এবার জুটা আমরা ঘুরে দেখি। তবে জানো তো, জুতে ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করলাম যেটা খুবই ভালো লাগলো। এখানকার জুতে যে সমস্ত পশু পাখি ছিল, বিশেষ করে পশু, কিছু কিছু জায়গায় সেগুলো আর ছিল না, এবং সেখানে একটা ফলকের মধ্যে লেখা ছিল ওদের কেউ কেউ অ্যাডপ্ট করেছে, নয়তো ওদের কাউকে কাউকে ছেড়েও দেওয়া হয়েছে। এই জিনিসটা সত্যিই আমার মন কেড়েছিল। চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়া যাক অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এদের এখন ভাইজ্যাগে জুটা কিন্তু অনেক বেশি আন্ডার মেনটেনেন্সে রয়েছে। এবার আমরা চলে এসেছি ঋষিকন্যা বিচে। আজ কিন্তু সারাদিনই আমাদের স্কুটিটা আমাদের কাছেই থাকবে। আর এই দিনটাকেই আমরা বেছে নিয়েছিলাম একটু রিল্যাক্স করব বলে স্নান করার জন্য। আর ঋষিকন্যা বিচ কিন্তু স্নান করার জন্য একদম পারফেক্ট। আমরা কিন্তু সেখানে ভীষণ এনজয় করেছি। ঋষিকন্যা বিচে স্নান করার পর আশেপাশে খুঁজলেই তোমরা পেয়ে যাবে সেখানে ড্রেস চেঞ্জ করার জায়গা। 10 টাকার বিনিময়ে সেখানে মেল আর ফিমেল আলাদা করে কিন্তু ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে। এরপর দেখো, মাম্মাম কিন্তু গাড়িতেই একটু ঘুমিয়ে নিয়েছিল। সুন্দর হাওয়া খেতে খেতে আমরা চললাম পরের ডেস্টিনেশনে। চলে এসেছি আমরা ট্রিনিটি পার্কে, যেখানে একটি এমভি মা নামক পরিত্যক্ত জাহাজ রয়েছে। সেটার কাছে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই নিচে নামতে হবে। আর যেহেতু আমাদের সাথে ছোট মামাম ছিল, তাই আমরা কিন্তু বেশি দূর একদমই যাইনি, দূর থেকেই আমরা কিছু শট নিয়েছি সেখানে। এই শিপটি একটি বাংলাদেশের শিপ, তোমরা কিন্তু গুগল করলেই এর গল্পটা পেয়ে যাবে। চলো, ঠিক বিকেল 4টে তখন কিন্তু আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আর সেদিন আমরা কিন্তু হোটেলেই লাঞ্চ করেছিলাম, তারপর বেশ 2 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যের ভাইজ্যাগ দেখতে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আরকে বিচের আশেপাশে। সন্ধ্যাবেলার ভিউটাও কিন্তু ঘুরে দেখতে খুবই ভালো লাগবে। এরপরেই আমরা চলে গিয়েছিলাম মৎস্যদর্শিনী অ্যাকোরিয়ামে, মানে ফিশ অ্যাকোরিয়ামে। যদিও খুব একটা মেনটেনেন্স সেখানে নেই, কিন্তু ওই ছোট্ট মাম্মামের জন্যই আমাদের যাওয়া, সব কিছুকে এক্সপ্লোর করা। দেখো, ও কিন্তু ভীষণই মজা পেয়েছে, সাথে কিন্তু আমরাও ভীষণ মজা করেছি। আর তারপরেই চলে গিয়েছিলাম আরকে বিচের ধারে। বেশ সুন্দর সময় কাটালাম বিচের ধারে, আর সেখানকার বেশ কিছু লোকাল ফুডও কিন্তু ট্রাই করলাম। তোমরা গেলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে। তবে ওখানকার লোকাল ফুড কিন্তু ভীষণই স্পাইসি, তাই ভীষণ বুঝে শুনে কিন্তু খাবার নিতে হবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা পার্টে।